এক জায়গার মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি বিশ্রাম নিলেন। হঠাৎ করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মায়ের নবী সরকারে দো আলম ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে একটা গাছ মায়ের নবীর কাছে আসিয়া কি যেন বলল এবং মায়ের নবীকে এক নজর দেখিয়া আবার ওই গাছটা আরেক জায়গার মধ্যে তার নিজ জায়গার মধ্যে চলে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমাদের জীবনে এরকম কোনো কাহিনী শুনতে পারি নাই, দেখতেও পাই নাই। মায়ের নবী যখন ঘুম থেকে জাগ্রত হলেন, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা এমন একটা আশ্চর্যজনক কাহিনী দেখতে পারলাম, ঘটনা দেখতে পারলাম। ইতিপূর্বে গো পয়গম্বর, আমরা আর কখনো এরকম কোন আশ্চর্যজনক কাহিনী দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা গাছ দেখতেছেন, আপনি যখন ঘুমন্ত অবস্থায় গিয়েছিলেন গো পয়গম্বর, ওই গাছটা আপনার নিকট আসিয়া তার মাথাটা নাড়াইয়া কি যেন বলল, বলিয়া আবার ওই গাছটা তার নিজ জায়গার মধ্যে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, বলেন না এটা কিরকম, কি আশ্চর্যজনক? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই গাছটা আমাকে দেখার জন্য আল্লাহর কাছে আরজ করে দেন, মালিক, আপনার হাবিব আমার কাজ দিয়ে অতিক্রম করতেছে। ওগো আল্লাহ, আমি আপনার হাবিবকে আমি যদি না দেখি তাহলে আমার গা দুনিয়ার মধ্যে না থাকার সমান। ওগো আল্লাহ, আমাকে অনুমতি দিয়া দেন, আমি আপনার হাবিবের একমাত্র চেহারাটা দেখি আমি গাছ আবার আমার নিজ জায়গার মধ্যে চলে আসবো। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ওই গাছটা আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখিয়া তার দিলের মধ্যে সান্ত্বনা নিয়া ওই গাছটা তার নিজের জায়গার মধ্যে চলে গেল। এর নবীর আশিকের দল, মায়া নবী সরকারে দো আলম ছিলেন রাহমাতুল লিল আলামিন। কাফের বেঈমান মুশরিকদের জন্য মায়ের নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ের ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. দারুল উলুম শহীদ ইব্রাহিমিয়া মাদ্রাসা দিগম্বরের আয়োজিত মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, সর্বপ্রথমেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বরকতময় মজলিসে একটা উপহার দিয়েছেন। দূর দূরান্ত থেকে আগত আলেম উলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ঐতিহ্য মহাগ্রন্থ আল কুরআন থেকে
একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রহমত স্বরূপ হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে মক্কা এবং মদিনার জন্য রহমত ছিলেন তা নয়, বরঞ্চ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কাফের বেঈমানদের জন্য রহমত, সাহাবায়ে কেরামদের জন্য রহমত, উম্মতদের জন্য রহমত, এমনকি সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। মুহতারাম হাজিরিন, আমার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ বানাইয়া পাঠাইলাম। কেমন রহমত পাঠাইলেন রে উম্মত, যে মায়ের নবী দুনিয়ার মধ্যে না আসলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না। কেমন রহমাতুল লিল আলামিন আমার পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়ার মধ্যে না আসলে কোন মানুষ এই জমিনের মধ্যে আসতে পারত না। কেমন পয়গম্বর ছিলেন আমার নবী, যেই নবী কাফের বেঈমানদের জন্য ছিলেন রহমত। মায়া নবী সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করিয়া যখন মক্কার মধ্যে আসলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে এক বৃদ্ধার সাথে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধার কাছে ছিল একটা বোঝা, এই বোঝার মধ্যে ছিল তার আসবাবপত্র, জিনিসপত্র। মায়া নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধকে ডাক দিয়া বলেন, বৃদ্ধ, তোমার এই বস্তুটার মধ্যে কি রয়েছে রে বৃদ্ধ? তুমি কোথায় রওনা হয়ে যাইতেছো? ওই বৃদ্ধা মায়ের নবীকে চিনতে পারলো না। মায়ের নবীকে চিনতে না পারিয়া বলতেছে, মক্কার মধ্যে মুহাম্মদ চলে আসছে, জাদুঘর চলে আসছে। এই মুহাম্মদ যখন মক্কা বিজয় করিয়া ফেললো, ওই মুহাম্মদে তো আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে। এর বয়ে আমি মক্কা ছাড়িয়ে আমি আরেক দেশের মধ্যে হিজরত করতেছি মুহাম্মদের ভয়। এর নবীর আশিকের দল, মায়ের নবী সরকারে দু আলম ওই বৃদ্ধাটাকে বলতেছেন, যে বৃদ্ধা, তুমি কয় রওনা হইবা বলিয়া দেও। তোমার যে একটা বাড়ি বস্তু রয়েছে, এই বাড়ি বস্তুটা আমার কাঁধের মধ্যে তুমি উঠায় দেও, আমি তোমার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছায় দেই। মায়া নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, তখন ওই বৃদ্ধা বৃদ্ধ তার এই ভারী বস্তুটা মায়ের নবী সরকারে দু আলমের গা মুবারকের মধ্যে উঠায় দিল। মায়ের নবী ওই বৃদ্ধাটাকে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন। এক পর্যায়ে যখন মায়ের নবী সরকারে দু আলম ওই বৃদ্ধার ঘরের মধ্যে, বৃদ্ধার গন্তব্যস্থানের মধ্যে চলে গেলেন, ওই বৃদ্ধা ডাক
দিয়ে বলতেছে, রে যুবক, তোমার মতন এত ভালো যুবক আমার মনে হয় না পৃথিবীর জমিনের মধ্যে কেউ আছে। তোমার মতন যুবক, এত সুন্দর যুবক আমার মনে হয় না পৃথিবীর মধ্যে আর কেউ আছে। এরে যুবক, তোমার মতন ভালো মানুষ আমার মনে হয় না পৃথিবীর জমিনের মধ্যে কে আছে। এরে যুবক, তোমার পরিচয়টা দেও। মায়ের নবী সরকার দু আলম কি দেখুন, এই বৃদ্ধা বলল, রে যুবক, তোমার পরিচয়টা দিয়া দেও, তোমার পরিচয়টা দিয়া দেও। মায়ের নবী সরকার দু আলম ডাক দিয়া বলতেছে, রে বৃদ্ধা, যার বয়ে তুমি মক্কা সারিয়া অন্য দেশে রওয়ানা, আমি হলাম সেই মুহাম্মদ। ওই বৃদ্ধ ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গো বিশ্ব নবীজি, কাফের বেঈমান আমার জাতি ভাই বলতেছে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলছে। এখন মুহাম্মদ তো মক্কার কাছ থেকে, মানুষদের কাছ থেকে প্রতিশোধ নেবে। কারণ গো মুহাম্মদকে এত কষ্ট দিয়েছে মক্কার মানুষেরা, কাফের বেঈমানেরা। মুহাম্মদ যেহেতু মক্কা বিজয় করে ফেললো, তাহলে মুহাম্মদে আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে, আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে। এই ভয়ে আমি মক্কা ছাড়িয়া আমি সিরিয়ার দিকে রওনা হয়ে গেলাম। না না, আপনাকে দেখার পর থেকে আমার মনে হয় না আপনি মক্কার মানুষদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারার মধ্যে তাকাইলে মনে হয় না গো নবীজি আপনি কাফেরদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাফের বেঈমানদের জন্য রহমত। যেই মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে, নির্যাতন নিপীড়ন চালিয়ে দিয়েছে, তার বাদেও মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরদের কাছ থেকে তিনি প্রতিশোধ দেন নাই। সুবহানাল্লাহ। শুধু কাফেরদের জন্য ছিলেন রহমত, তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গাছপালার জন্য, মায়ের নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। একদিন মায়ের নবী যখন কোনো এক রাস্তা দিয়ে মায়ের নবী সরকার দু আলম কোন এক রাস্তা দিয়ে মায়ের নবী যাইতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়া, যেই মায়ের নবীকে, যেই মায়ের নবীর সুন্নাত আঁকড়ায় ধরলো, এ হয়ে গেল নবীজির শ্রেষ্ঠ উম্মত। যে ব্যক্তি মায়ের নবী সরকার দু আলমকে মহব্বত করলো, মায়ের নবীর সুন্নতের মালাটা গলার মধ্যে পরায় নিল, ওই ব্যক্তি হয়ে গেল শ্রেষ্ঠ উম্মত, খাঁটি উম্মত হয়ে গেল। সাহাবায়ে কেরাম মায়া নবী সরকার দু আলমকে কিরকম মহব্বত করতেন, তাদের জান মাল সব কিছু মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিলায় দিতেন। একদিন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে যখন মদিনার দিকে হিজরত করলেন, ওই সময় রাস্তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নবীজির সামন দিকে যান, কখনো সরকার দু আলমের ডান দিকে যান, কখনো তিনি বাম দিকে যান, কখনো তিনি পিছনের দিকে যান। এই অবস্থা দেখিয়া সরকার দু আলম নবী আমার
আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, রে আবু বকর, কি ব্যাপার? তুমি কখনো ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনের দিকে যাও, পিছনের দিকে যাও। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী আমার, আমি যে সামন দিকে যাই, ডান দিকে যাই, বাম দিকে যাই, পিছনের দিকে যাই গো পয়গম্বর, এই ভয় আমি কখনো সামনে যাই যাতে কোনো কাফের বেঈমানেরা আপনাকে সামন দিক দিয়ে তীর নিক্ষেপ না করতে পারে। ওগো আল্লাহর রাসূল, আমি আবার ডান দিকে যাই যাতে করে কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ না করতে পারে। ওগো আল্লাহর রাসূল, বাম দিকে যাওয়ার কারণ হইল বাম দিক দিয়া যেন কোনো কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম নবী আমার, ওগো রাহমাতুল লিল আলামিন, পিছনের দিকে যাওয়ার কারণ হইল পিছনের মধ্যে আমি যাই যাতে কোনো কাফের বেঈমান মুনাফিক আপনাকে পিছনের দিক দিয়ে তীর নিক্ষেপ না করতে পারে। এই জন্য গো পয়গম্বর, আমি আবু বকর আপনার চতুর্পাশে দিয়ে আসতেছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়ার মধ্যে না থাকেন, আমি আবু বকর দুনিয়ার মধ্যে দেখিয়া কোনো ফায়দা লাভ হবে না। ওগো মায়ের নবী আমার জানের চাইতে আমি আপনাকে মহব্বত বেশি করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে মহব্বত করলেন। এরে নবীর আশিকের দল কেমন মহব্বত সাহাবায়ে কেরাম মায়ের নবীকে করছেন। উহুদের ময়দানের মধ্যে শুনেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কে যেন একটা আওয়াজ শুনাইয়া দিল, চড়াইয়া দিল, মায়ের নবী নাই, মায়ের নবী নাই, মায়ের নবী শহীদ হয়ে গিয়েছিলেন। এরকম কি যেন একটা আওয়াজ শোনায় দিল। এক মহিলা বলতেছে, কি ব্যাপার, মায়ের নবী নাই? আমি যদি মায়ের নবীকে না দেখি, মায়ের নবীকে না পাই, তাহলে আমি মহিলা জীবিত থাকিয়া কোনো ফায়দা নাই। ওই মহিলা উহুদের জমিনের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের মধ্যে দৌড়ায়। হঠাৎ করে রাস্তার মধ্যে যখন গেল, রাস্তার মধ্যে এক যুবককে পাইল, আর ওই যুবকটাকে বলতেছে, তোমরা কি কেউ দেখছো মুহাম্মদ নবীকে? কে দেখছো? আমার প্রাণের নবীরে কেউ দেখছো? উহুদের জমিনের মধ্যে শুনলাম মায়ের নবী নাই, শহীদ হয়ে গেছে। তোমরা কি এটা সঠিক জানো কিনা? ওই ব্যক্তি যুবক বলতেছে, না না, আমরা জানি না, কিন্তু আমরা উহুদের ময়দানের মধ্যে দেখতে পাইলাম তোমার সন্তানটা শহীদ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, না না, আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞাই নাই, আমি জিজ্ঞাইছি দু জাহানের নবী, আমার দু জাহানের সরকারে দু আলম নবীর কথা জিজ্ঞাইলাম। ওই মহিলা আবার সামন থেকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়, আরেকজন যুবককে পাইল। ওই যুবকটাকে বলতেছে, ওরে যুবক, তোমরা কি সরকার দু আলম মায়ের নবীকে দেখছো? তিনি কেমন আছেন বলো না। ওই যুবক ডাক বলতেছে, না না, আমি তো দেখি নাই, কিন্তু আমি দেখছি যে তোমার বাবা, তোমার স্বামী ওই উহুদের জমিনের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, না, আমি আমার সন্তানের কথাও জিজ্ঞাই নাই, আমি আমার স্বামীর কথাও জিজ্ঞাই নাই, আমি জিজ্ঞাইছি দু জাহানের নবীর কথা। এর নবীর আশিকের দল, ওই মহিলার অন্তরের মধ্যে ছিল মায়ের নবীর মহব্বত, ওই মহিলার অন্তরে ছিল মায়ের নবীর মহব্বত। কেমন মহব্বত ছিলেন! উহুদের জমিনের মধ্যে তার সন্তান শহীদ হয়ে গেল,
তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। উহুদের জমিনের মধ্যে ওই স্বামী ওই মহিলার স্বামী শহীদ হয়ে গেল, স্বামীর কোনো খোঁজ খবর নিল না। বাবা শহীদ হয়ে যায়, বাবার কোনো খোঁজ খবর নেয় না। কেমন মায়ের নবীর মহব্বত ছিল সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। একবার মায়ের নবী সরকারে দু আলম নবী আমার যখন ব্যবসা বাণিজ্য করিয়া তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই, মুসলমান এখনো হন নাই। খাব্বাব মানুষের কাছ থেকে শুনে একজন মানুষ নবী দাবি করতেছে, সে নাকি মোহাম্মদ, নাকি নবী দাবি করে, তার নাম মোহাম্মদ, সে এই জমিনের মধ্যে নবীর দাবি করেন, আল্লাহর একত্ববাদের দিন সে পরিচালনা করতেছে, এই কথা শুনতেছে। খাব্বাব ছিল কামারশালা, তিনি হাতুড়ি বানাইতেন, তিনি তরবারি বানাইতেন, তিনি খামারি কাজ করতেন, তিনি গরম দিয়ে তিনি অস্ত্র বানাইতেন। হঠাৎ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, এক ব্যক্তিকে দেখতে পাইল, এক ব্যক্তি মুসাফির অবস্থায় দেখতে পাইল, আর বলল যে তোমরা কেউ আসোনি, আমাকে মদিনার মধ্যে লইয়া যাইবা। মদিনার মধ্যে এমন এক লোক রয়েছে যে নাকি নবী দাবি করে, যদি তোমরা তার সন্ধান দেও তোমাদের সাথে আমরা ওই মদিনার মধ্যে লইয়া যাইব, মদিনার মধ্যে চলে যাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আওয়াজ দিলেন, রে কাফেলার মানুষেরা, তোমরা আমাকে যদি মদিনার মধ্যে লইয়া যাও তাহলে আমার কতই না ভালো হবে, আমাকে তোমরা মদিনার মধ্যে লইয়া যাও। মদিনার মধ্যে এমন এক লোক রয়েছে যে নাকি নবী দাবি করে, যদি ওনার কাছে আমাকে নিয়ে যাও তাহলে আমার অনেক ফায়দা হবে। খাব্বাব ছিলেন কাফের আম্মারের ছিলেন গোলাম। কাফের আম্মার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল তার কোম্পানির মধ্যে। তখন তিনি ওই কোম্পানির মধ্যে তিনি কামারশালার মধ্যে কাজ করতেন, তরবারি বানাইতেন। এর নবীর আশিকের দল খাব্বাবের অন্তরের মধ্যে যখন মায়ের নবীর মহব্বত ঢুকিয়া গেল, যখন ওই কাফেলার এক সুন্দর চেহারাওয়ালা মানুষকে দেখতে পাইল, আর ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটার কাছে বলল, ওরে ভাই, আমার ময়না মনে হয় না তুমি মিথ্যা কথা বলবা, যদি তুমি মুহাম্মদের খোঁজ খবর দেও তাহলে আমার অনেক ভালো হবে। এর নবীর আশিকের দল ওই যখন খাব্বাব যখন এই কথা সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন কে বলল, খাব্বাবের এই কথা শুনিয়া দুই জাহানের নবী সরকারে দু আলম এই কথা শুনিয়া তিনি মুস্কি মারে হাসলেন আর বললেন, রে খাব্বাব, তুমি যার কাছে যাইতে চাও, তুমি যার কথা বলেছ রে খাব্বাব, আমি হইলাম ওই ব্যক্তি মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। ওই খাব্বাব যখন এই কথা শুনলো, শোনার পর ওই খাব্বাব মায়ের নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন কে বলল, ওগো মায়ের নবী আমার, আপনার এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর কথাবার্তা, আমার মনে হয় না গো পয়গম্বর আপনি মিথ্যা কথা বলবেন, আমার মনে হয় না আপনি মিথ্যা কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হাতের মধ্যে আমার হাতটা রাখিয়া কালেমা পড়াইয়া আমি খাব্বাবকে মুসলমান বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দেন। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, খাব্বাবের অন্তরের মধ্যে মায়ের নবীর চেহারা বাসতেছে,
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর মাথার মধ্যে কল্পনার মধ্যে মায়ার নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের চেহারা কল্পনায় বাসতেছে। খাব্বাব কাজ করতেছে, কামারশালার মধ্যে হাতুড়ি মারতেছে। কামারশালার মধ্যে যখন আগুন দেয় হাতুড়ি মারে, আর খাব্বাবের জবানের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জপতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ, এই কালেমা আল্লাহর নাম জপতেছে। মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে খাব্বাবের কাছে আসে, বলে রে খাব্বাব, তোমার কাছ থেকে যে একটা অর্ডার দিয়েছিলাম ওই অর্ডারটা আমাকে দেও, আমার ওই জিনিসটা তুমি দিয়ে দেও। খাব্বাব আর কোনো কথা বলে না। খাব্বাব শুধু বলতেছে তোমরা কি তারে দেখছনি, তোমরা কি তারে দেখছনি। খাব্বাবের কল্পনার মধ্যে শুধু মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ মায়ের নবীর চেহারা মুবারক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে বাসতেছে, চোখের মধ্যে বাসতেছে। আর যে আসতেছে তাকে বলতেছে তোমরা কি মায়ের নবীকে দেখছো, তোমরা কি তাকে দেখছো? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তোমরা কি তারে দেখতে পাইছো? ওই মানুষেরা দৌড়ায় দেয়, দৌড়ায় গেল আম্মার কাফের আম্মারের কাছে। কাফের আম্মারের কাছে যাওয়ার পর ওই লোকেরা বলতেছে আম্মার, তোমার দোকানের মধ্যে আমরা মাল সামানা দেই, আমাদের তরবারি বানানোর জন্য, কোদাল বানানোর জন্য আমরা এগুলা দিয়া দিই। কিন্তু খাব্বাবের কাছে যখন আমরা যাই, খাব্বাব শুধু বলে যে তোমরা তারা দেখছনি, তোমরা কি তাকে দেখতে পাইছনি, এই কথা বলতে থাকে। আমাদের মাল সামানা তো কিছুই দেয় না। মনে হয় খাব্বাব পাগল হয়ে গেছে, মনে হয় খাব্বাব পাগল হয়ে গেছে। আমার দৌড়ায় কামারশালার মধ্যে যায়, ওই কাফের আম্মার বলতেছে মনে হয় আম্মার পাগল হয়ে গেছে। যদি আম্মারে এরকম কথাবার্তা বলে তাহলে তো আমার দোকানের মধ্যে কোনো কাস্টমার আসবে না। ওই কাফের আম্মার দৌড়ায় যায়, দৌড়ায় যায়, দৌড়ায় গিয়া যখন খাব্বাবকে বলতেছে খাব্বাব কি ব্যাপার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তার মাথার মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকটা বাসতেছে। খাব্বাব বলতেছে তুমি কি তাকে দেখছনি? ওই খাব্বাব যখন এই কথা বললো আম্মার, তখন মায়ের নবী সরকারে দু আলমের কথা যখন শুনতে পাইল যে মায়ার নবীকে আঘাত করলো, এই কথা বলতেছে। এই কথা বলার কারণে আম্মার বুঝতে আর বাকি রইল না, মুহাম্মদের ধর্ম কবুল করিয়া নিয়েছে। মুহাম্মদের কথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওই আম্মার আগুন থেকে লোহা নিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠের মধ্যে আঘাত করতেছে, একমাত্র মায়ের নবীর দিন গ্রহণ করার কারণে। এর নবীর আশিকের দল কিরকম মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যেইভাবে সাহাবায়ে কেরাম মোহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন একমাত্র মায়ের নবীর মোহাব্বত তাদের অন্তরের মধ্যে দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মায়ের নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলার তৌফিক দান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এবং সর্ব অবস্থায় একটা সুন্নত হলেও যেন আমরা আদায় করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মানতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।